নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। মোদীকে হুমকি দিয়েছেন কংগ্রেস সাংসদরা, বিস্ফোরক অভিযোগ কিরেন রিজিজুর। বাবরি মসজিদ করলে ভোট হবে না, ফের আক্রমণে দিলীপ। এই প্রথম উচ্চ মাধ্যমিকে চালু হলো সেমিস্টার পদ্ধতি। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এক যুবতীর বিরুদ্ধে। কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সমাজ চেতনার কর্মসূচি। উদ্বোধন হলো ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। মহাদেব মুখোপাধ্যায় স্মৃতিতে সাংস্কৃতিক উৎসব। ভারত পাক ম্যাচে নতুন বিতর্ক। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। মোদীকে হুমকি দিয়েছেন কংগ্রেস সাংসদরা, বিস্ফোরক অভিযোগ কিরেন রিজিজুর। মোদীকে হুমকি দিয়েছেন ওই কংগ্রেস সাংসদরা, বিস্ফোরক অভিযোগ কিরেন রিজিজুর। লোকসভা স্পিকার ওম বিড়লাকে অপমান করেছেন 20 থেকে 25 জন কংগ্রেস সাংসদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দিয়েছেন ওই কংগ্রেস সাংসদরা। স্পিকারের চেম্বারে জোর করে ঢুকে হুমকি দিয়েছেন সাংসদরা। নতুন ভিডিও পোস্ট করে অভিযোগ সাংসদ বিধায়ক মন্ত্রী কিরেন রিজিজুর। শাসক জোট সংযমের পরিচয় দিয়েছে, না হলে বিশৃঙ্খলা দেখা দিত। ঘটনাস্থলে হাজির ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। ওর সামনেই স্পিকার। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অপমানসূচক মন্তব্য করা হয়েছে। ভিডিও পোস্ট করে অভিযোগ সাংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বাবরি মসজিদ করলে ভোট হবে না, ফের আক্রমণ দিলীপ ঘোষের। বাবরি মসজিদ করে ভোটে জেতা যাবে না, ভোটের আগে ফের আক্রমণে দিলীপ ঘোষ। বাবরি মসজিদ করলে ভোট হবে না। যদি মনে হয় বাবরি মসজিদ করার দরকার আছে, তাহলে তার আগে এখানকার সংখ্যালঘু মানুষদের জীবনযাত্রার উন্নতি করুক। বাবরি মসজিদ ভোটের গিমিক আক্রমণে দিলীপ ঘোষ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। এই প্রথম উচ্চ মাধ্যমিকে চালু হলো সেমিস্টার পদ্ধতি। বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে চলতি বছরটির শিক্ষা ইতিহাসে একটু আলাদা, কারণ এই প্রথম উচ্চ মাধ্যমিকে চালু হলো সেমিস্টার পদ্ধতি। নতুন এই ব্যবস্থার প্রথম দিনে পরীক্ষার্থীদের উৎসাহ দিতে উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি শেখ ইসরাইল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টার করা হয়েছে কাটোয়া 1 ব্লকের কেশিগ্রাম ইউনিয়ন হাই স্কুলে। এখানে ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে 313 জন। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি এবং কেশিগ্রাম অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় শুভেচ্ছা জানালেন পরীক্ষার্থীদের। ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় পেন, জলের বোতল ও কেক। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি শেখ ইসরাইল, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল কুমার মণ্ডল, প্রধান রিজু সাহা, উপপ্রধান খন, এছাড়াও অন্যান্য নেতা নেত্রীরা। মানে দলের নির্দেশে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রতিটা স্কুলে, পশ্চিমবাংলার বিভিন্ন স্কুলে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের সহযোগিতার জন্য ক্যাম্প করেছি এবং তাদেরকে যতটা পেরেছি আমাদের সামান্য প্রয়াসের চেষ্টা করেছি। আমরা তাদেরকে পেন, জলের বোতল বা কোনো জায়গায় গোলাপ ফুল, কোনো জায়গায় কেটে দেওয়ার ব্যবস্থা করেছি। ঠিক সেরকম আমাদের অঞ্চলেও আমরা একটা সামান্য প্রয়াস করেছি যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং মাদার তৃণমূল কংগ্রেসের সহযোগিতা। এখানে আমার অঞ্চল সভাপতি উপস্থিত আছে। এটা কোশিগ্রাম হাই স্কুল, কাটোয়া 1 ব্লকের কোশিগ্রাম অঞ্চলে কোশিগ্রাম হাই স্কুল দেখতে পেয়েছেন আপনারা। কোশিগ্রাম হাই স্কুলে এইচএসআর সেন্টার করেছে। আজকেই তার সূচনা, আজকে প্রথম দিন। কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে? 314 মতো ছাত্রছাত্রী এখানে আছে। কটা স্কুল আছে? এখানে 4টি স্কুল আছে। কেতুগ্রাম থেকে এসছে পৈতৃগ্রাম হাই স্কুল, শ্রীখণ্ড হাই স্কুল, সুদপুর হাই স্কুল এবং চুরপুনি হাই স্কুল। চুরপুনিটা আমাদের অঞ্চলের মধ্যেই পড়ে, চুরপুনি হাই স্কুলটা। কি দিলেন মূলত ছাত্রছাত্রী? আমরা বাচ্চাদেরকে এমনি রোল নাম্বার দেখে তাদের ঘর, রুম, কোন রুমে তাদের পরীক্ষা হয়েছে এটা খুঁজে দেওয়ার জন্য আমাদের যুবক যারা আছে, আমাদের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় 50 জন যুবক এখানে উপস্থিত ছিল। তারা সব হেল্প করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যতটা পেরেছি একটা জলের বোতল, একটা পেন এবং একটা কেকের ব্যবস্থা করেছি। সামান্য আমাদের প্রচেষ্টায় আমরা একটা চেষ্টা করেছি। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এক যুবতীর বিরুদ্ধে।
ক্ষীরপাই বড়মা মন্দিরে ঘটে যাওয়া একটি ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, এক মহিলা শিবের বুকে পা রেখে অশালীন রিল তৈরি করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন, যা হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে এবং দেবদেবীর প্রতি চরম অসম্মান প্রদর্শন করেছে। এই ঘটনার প্রতিবাদে ক্ষীরপাইয়ের সাধারণ মানুষ ও বড় মায়ের ভক্তরা একত্রিত হয়ে বৃহস্পতিবার ক্ষীরপাই পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের দাবি, অভিযুক্ত মহিলাকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় স্থান ও বিশ্বাসকে অবমাননা করার সাহস না পায়। ভক্তদের বক্তব্য, ক্ষীরপাই বড়মা মন্দির কেবল একটি উপাসনালয় নয়, এটি লক্ষ লক্ষ মানুষের আস্থা ও বিশ্বাসের কেন্দ্র। সেখানে এ ধরনের অশালীন ও অবমাননাকর কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশ অভিযোগ গ্রহণ করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সমাজ চেতনার কর্মসূচি। কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সমাজ চেতনা কর্মসূচির অংশ হিসাবে একটি দাবি উত্থাপন করা হয়েছে। নিয়ামতপুর ডিসের গড় রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে, যেখান দিয়ে পণ্যবাহী ভারী ভারী যানবাহন চলাচল করে। বর্তমানে পরীক্ষা চলছে বলে এই রাস্তায় দুপুর 12টা থেকে জেনো এন্ট্রি খুলে দেওয়া হয়, কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাসের নেতৃত্বে নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ড আধিকারিকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয় বুধবার। দাবি, পরীক্ষা চলাকালীন নো এন্ট্রি যেন দুপুর 12টার বদলে বিকেল 3টের পর নো এন্ট্রি খোলা হয়, যাতে পরীক্ষার্থীরা নিরাপদে যাতায়াত করতে পারে। উনি অলরেডি এটাকে নিয়ে কাজ করছেন, উনি বলেছেন, তার জন্য ওনাকে অনেক থ্যাঙ্কসফুল যে উনি অলরেডি এটার মধ্যে চিন্তা করেছেন। কিন্তু কিছু জিনিস যেটা আছেন যে উনি ডাইরেক্টলি বলেছেন যে আমি ইমপ্লিমেন্ট করতে পারি না। আমি বললাম, দেখুন, সিচুয়েশান হিসাবে আপনাকে ইমপ্লিমেন্ট করতে বলছি, নট পার্মানেন্ট আমরা ইমপ্লিমেন্ট করতে বলেছি। আর ইমপ্লিমেন্টটা কী আছে না, 12টা থেকে 3টে অবধি খালি ট্রাক চলাচলটা, হেভি ভেহিকেলসটা বন্ধ রাখার জন্য। আর সেটা এখানকার ছাত্রদের, স্টুডেন্টদের, তাদের ভবিষ্যতের কথা ভেবে বলেছে। তারা এক্সাম দিতে যাচ্ছে, তাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায়িত্ব কে নেবে? তো সেইটা যাতে না ঘটনাগুলো ঘটে এরকম, সেটার জন্য তো উনি চেষ্টা করছেন। উনি বলেছেন যে আমি চেষ্টা করছি। তা আমরা চেষ্টা করলে হবে না, এটা আপনাকে করতে হবে। যদি না হয় কয়েকদিনের মধ্যে, তাহলে আমরা আমাদের মতন আন্দোলনে যাব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। উদ্বোধন হলো ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। হুগলি জেলায় প্রথম মানুষের মল থেকে সার। উদ্বোধন হলো ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। স্বচ্ছ ভারত মিশনের আওতায় হুগলি জেলায় এই প্রথম মল থেকে সার তৈরির উদ্যোগে উদ্বোধন হলো ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। ইঞ্জিনিয়ারদিকে নির্দেশ দিয়েছিলেন, ওনারা সেই নির্দেশকে মান্যতা দিয়ে কিভাবে সেই পরিত্যক্ত মলকে কাজে লাগানো যায় তার জন্য চেষ্টা করেছিলেন। তারই ফলস্বরূপ আজকে ভেহিকেল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের শুভ উদ্বোধন হলো হরিণখোলা 1 নম্বর অঞ্চলে। এখানকার জনগণকে আমরা অভিনন্দন জানাবো জায়গা দেওয়ার জন্য, কারণ জায়গার অভাবে অনেক জায়গায় এইসব প্ল্যান করা যায়নি। তাই প্রত্যেককে অভিনন্দন। আজকের শুভ অনুষ্ঠানে যারা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন প্রত্যেককে আমি অভিনন্দন, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, স্বাগত জানাই। সাথে সাথে আপনাদেরকেও অভিনন্দন রইল। আপনারা সংবাদটা যেহেতু সারা বিশ্বে ছড়িয়ে দেবেন। মঙ্গলবার আরামবাগ পঞ্চায়েত সমিতির অন্তর্গত হরিণখোলা 1 নম্বর পঞ্চায়েতের মধুরপুর এলাকায় প্ল্যান্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই প্ল্যান্টের দৈনিক পরিশোধন ক্ষমতা 20,000 লিটার। সেপটিক ট্যাঙ্ক ও পিট ল্যাট্রিন থেকে সংগৃহীত বর্জ্য এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিশোধন করে তা থেকে জৈব সার তৈরি করা হবে। এর ফলে পরিবেশ দূষণ কমার পাশাপাশি কৃষিক্ষেত্রেও উপকার মিলবে। পরিকল্পনা নিয়েছিলেন, সেই পরিকল্পনাটা কিন্তু সঠিক হয়েছে। আজকাল আর অত্রতত্রে কোনো মল দেখা যায়নি। আজকে সেই মলটা যা শৌচাগার থেকে জমে দূষণ হচ্ছে, দূষণমুক্ত বাংলা করার জন্য যার চিন্তাভাবনা, সেই মমতা ব্যানার্জি, তিনি আবার এই মলটাকে নিয়ে কিভাবে সার কৃষিকার্যে লাগানো যায়, জলটাও আবার কৃষিকার্যে লাগবে, সেই মলটা বাড়ি বাড়ি গিয়ে নিয়ে আসবে। কারণ মল যদি আপনার লিকেজ হয়, মল যদি জমে যায়, সেই মলটা দূষণ হয়, সেই দূষণ মুক্ত করার জন্যই এই প্রজেক্টটা। 2.5 কোটি টাকার প্রজেক্ট হুগলি জেলার এই প্রজেক্ট দিয়েছেন। সেখান থেকে আমাদের আজকে শুভ উদ্বোধন হলো। কত জায়গা থেকে মলগুলো সংগ্রহ করবে? আরামবাগ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মহাদেব মুখোপাধ্যায়ের স্মৃতিতে সাংস্কৃতিক উৎসব।
মহাদেব মুখোপাধ্যায়ের স্মৃতিতে সাংস্কৃতিক উৎসব, রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির। জনগণতান্ত্রিক আন্দোলনের প্রয়াত নেতা মহাদেব মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে সাংস্কৃতিক উৎসব, রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে আগামী 22 ও 23 ফেব্রুয়ারি। সবাই এক, কোনো ধর্ম নয়, কোনো জাত নয়, কোনো পাত নয়, একটাই পরিচয় নিয়ে আমরা যেন পৃথিবীতে বেঁচে থাকতে পারি, সেটা হচ্ছে মানুষ। সেই মানুষ শব্দটাকে আমরা প্রতিষ্ঠা করতে পারি। মানুষ শুধু হলেই হবে না, মানবিকতা নিয়ে যে মানুষ থাকবে সেই মানুষ চাই আমাদের মানবিকতা সম্পন্ন। কিন্তু আজকের দিনে মানবিকতা উড়ে গেছে, শুধু মানবের বদলে বেশিরভাগ দানব হয়েছে। তাই আমরা এই প্রোগ্রামগুলো করে আমরা ওই দানবের সত্তাটাকে মেরে দিয়ে মানবের সত্তাটাকে বেশি করে আমরা আনতে চাইছি। তাই আপনাদের কাছে আমাদের আহ্বান, আপনারা আসুন, আমরা একসাথে মিলে ওই দানবগুলোকে হত্যা করে মানবগুলোকে নিয়ে এসে মানবিকতা ছড়িয়ে দিয়ে আমাদের আসানসোলে, কলকাতায়, পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে, সারা পৃথিবীতে। অনুষ্ঠিত হবে মুখার্জি ভবন শ্রীপল্লী শ্রী সংঘ ক্লাবের বিপরীতে। আসানসোল জেলা হাসপাতালের সহযোগিতায় রক্তদান শিবির এবং পূর্ণ দৃষ্টি আই হসপিটালের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। এছাড়া অনুষ্ঠানে থাকবে কবি সম্মেলন, সঙ্গীত প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, লোকগীতি এবং জনগণতান্ত্রিক আন্দোলনের নেতা মহাদেব মুখোপাধ্যায়ের উপর চর্চা। থেকে চিকিৎসা করতে পারছে না, ঘর থেকে নিয়ে গিয়ে চিকিৎসা করানো, এরকম বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত হওয়া, তার হচ্ছে অন্যতম ক্ষমতা। আর শহীদেন্দ্র লাহিড়ী, ইনি যখন প্রথম আর কি আমাদের আসানসোল থেকে যে কলকাতার চ্যানেলে বিভিন্ন যে অনুষ্ঠান করেছেন, অ্যাঙ্কারিং করেছেন, গান গেয়েছেন, তো তিনি হলেন শহীদেন্দ্র লাহিড়ী। স্বরাজ দত্ত, ইনি হচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় রাষ্ট্রপতি পুরস্কার শিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক যাকে আমরা বলি, ওনার বাড়ি জামুরিয়া। সঞ্জীবন বন্দ্যোপাধ্যায়, এর লাইফে অনেক গল্প আছে, মানে গায়ক নায়ক সঞ্জীবন। একটা টাইমে প্রতিটা পেপারে যেখানে বিজ্ঞাপন ছাপা হতো, ওই যাত্রায় তাদের সঞ্জীবনের ছবিটা পাবে। আজকে ও গান গায় এবং গান লেখে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। ভারত পাক ম্যাচে নতুন বিতর্ক। টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের আগে পিচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাকলাইন মুস্তাক। ইঙ্গিত দিয়েছেন বিসিসিআই এর চাপে পিচের চরিত্র বদলে যেতে পারে। তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে টুর্নামেন্টের স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়েও। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা। সকাল ও রাতে শীতের আমেজ কমছে। বেলা বাড়তে কলকাতা সহ দক্ষিণে ঠান্ডা উধাও। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.9 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিম ও উপকূলের জেলাতেও চড়ছে পারদ। উইকেন্ডে আরও 2 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। আগামী 7 দিন শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গেও চড়ছে পারদ। আপাতত ঘন কুয়াশা, সতর্কতা নেই। উত্তরের সব জেলায় হালকা মাঝারি কুয়াশা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।